এসভিএমসিএম অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন বা শেষ তারিখ ঘোষণা। বিকাশ ভবন সূত্রে কি খবর রয়েছে? স্বামী বিবেকানন্দ এসভিএমসিএম স্কলারশিপের শেষ তারিখ ঘোষণা, বিকাশ ভবনের নতুন আপডেট আজকের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন কিভাবে করতে হবে এবং শেষ তারিখ যে ঘোষণা করা হয়েছে সেটি কি রয়েছে, কি ওয়েবসাইট থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে, সবটা ডিটেলে বিস্তারিত জানাবো। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বিকাশ ভবনের যে নোটিশটি বেরিয়েছে তা সম্পূর্ণ ব্যাখ্যা করব। যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতে চাও, স্কুল ছাত্রছাত্রীরা, কলেজ ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেল প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। প্রথমেই বলে নিই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কি, রাজ্য সরকারের তরফ থেকে কি দেওয়া হচ্ছে একবার দেখে নাও। ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর দ্য ইয়ার 2023-2024 আন্ডার SBMCM স্কলারশিপ সাম স্কিম উইল বি ক্লোজড অন 9th August 2024। বুঝতে পেরেছো? তো এটা নিয়ে আজকের এই ভিডিওটা। রাজ্য সরকারের জনপ্রিয় স্কলারশিপগুলির মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস সমস্ত ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়। শুধুমাত্র 60% নাম্বার থাকলে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এবং পরবর্তী বছরে রেনুয়ালও করতে অবশ্যই কিন্তু পারবে। 2023-24 শিক্ষাবর্ষে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক দিন আগেই। এবার আবেদন প্রক্রিয়া শেষ দিন আপডেট করে দেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের এই প্রতিবেদনে জানাবো কোন ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে এবং নতুন শিক্ষাবর্ষের জন্য কবে থেকে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে লাস্ট ডেট, অর্থাৎ আজকের ভিডিওর মূল টপিক, কবে লাস্ট ডেটটা কি রয়েছে তা একবার দেখে নাও হবে। তো প্রথমেই জেনে নাও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট 2024 কবে। 2023-24 শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত 12 জুলাই 2023 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলেছে দীর্ঘ 1 বছর ধরে। অবশেষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালে 2023-24 অর্থাৎ বিগত বছর মানে আগের বছরের শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট আপডেট করা হয়েছে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 2023-24 শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী 9 আগস্ট 2024 তারিখ অর্থাৎ শুক্রবার। তাই যারা এখনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারোনি তোমরা অবশ্যই এই কয়েকদিনের মধ্যেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে নাও। এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে, আমরা কলেজ পড়ুয়া, আমরা এই ক্লাসে পড়ি, আমরা ওই ক্লাসে পড়ি, আমরা এই সেমিস্টার দিচ্ছি, তো ঠিক কোন ছাত্রছাত্রীদের জন্য আবেদন প্রক্রিয়ার বা আবেদন গ্রহণ করার শেষ হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে একবার তা দেখো, করে নাও। কোন ছাত্রছাত্রীদের জন্য আবেদন গ্রহণ শেষ হচ্ছে? শুধুমাত্র 2023-24 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আবেদন গ্রহণ শেষ হচ্ছে। এর পাশাপাশি বলি, অর্থাৎ 2023 সালে যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করেছিল তাদের ফ্রেশ আবেদন, 2023 সালে যে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণী পাশ করেছিল বা কলেজে একটি বর্ষ থেকে বা বরাবর বসে উত্তীর্ণ হয়েছিল সেই সকল ছাত্রছাত্রীদের রেনুয়াল অ্যাপ্লিকেশনের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে 9 আগস্ট। 2024-25 শিক্ষাবর্ষে নতুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে আবেদন শুরু হবে, এটাও অনেকের প্রশ্ন, তার উত্তর দেখে নাও। SBMCM স্কলারশিপের যে লাস্ট ডেট সেটা কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে কিন্তু অ্যানাউন্স করা হয়েছে। তো নোটিশটা যদি পেতে চাও, এই দেখো স্ক্রিনের উপর একটা লিঙ্ক, কিন্তু স্ক্রিনের উপর একটা ওয়েবসাইট কিন্তু দেখতে পাচ্ছ সকলে, সেটা হলো sbmcmwbhed.gov.in। এই ওয়েবসাইটটার লিঙ্কটাও আমরা ডিসক্রিপশন বক্সেও ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, দেখে নিও। 2024-25 নতুন আবেদন কবে থেকে শুরু হচ্ছে এখন এই মুহূর্তের বড় প্রশ্ন। যে সকল ছাত্রছাত্রীরা 2024 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। খুব তাড়াতাড়ি তাদের জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। যতদূর শোনা যাচ্ছে সূত্র মারফত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অবশ্যই কিন্তু তোমাদের এটা শুরু হবে। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে তোমরা একেবারেই স্পষ্ট হয়ে গেছো স্বামী বিবেকানন্দ বা SBMCM স্কলারশিপ নিয়ে। তোমাদের আরও কোনো যদি প্রশ্ন থেকে থাকে এই স্কলারশিপ রিলেটেড অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে একেবারেই ভুলো না। আর অবশ্যই আজকের মতো এই তথ্যটা দিয়ে বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো সুস্থ থেকো। আর তোমরা সকলেই জানো তোমাদের কী করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।